শিমলা, আমি অফিসে যাচ্ছি। আমার অফিসে না অনেক চাপ কাজের। দেখিস না 2 দিন পরে বাসায় আসলাম। আজকেও না আমার অফিস থেকে ফিরতে দেরি হবে। আর তোকে না আমি একটু সময় দিতে পারছি না। তুই সারাটা দিন বাসায় একা একা থাকিস। আপু, তুমি এইভাবে কেন বলছো? আমার এই খারাপ সময়ে তুমি আমাকে আশ্রয় দিয়েছো, আমার পাশে থেকেছো, এটাই তো অনেক। আর আমি বাসায় যেহেতু একাই থাকি, আমার কাজকর্ম করতে ভালোই লাগে। তুমি এগুলো নিয়ে একদম টেনশন করবে না, আমি ঠিক আছি। না, টেনশন করি না। তোর জন্য আসলে না আমার অনেক খারাপ লাগছে। তুই এই বয়সে বিধবা হয়ে গেলি, কি বলবো আর বল। দেখো আপু, এটা তোমার ভাগ্যে ছিল। এইগুলো নিয়ে ভাবলে তো এখন চলবে না, তাই না? জীবনটা তো আর থেমে থাকবে না। যাই হোক, আমি এখন ভালো আছি। আর শোন, আমি অফিসে যাচ্ছি, তুই নিজের খেয়াল রাখিস। আর তুই দুলাভাই আসলে তাকে একটু খাবারটা দিস। Madam, my darling. আরে আপু মাত্রই অফিসে গিয়েছে। ছাড়ো ছাড়ো বলছি। আরে এটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না। তুমি তো নিজেই শুনলে, ও নিজেই বলে গেল সে 2 দিন পরে বাসায় এসেছে। আবার এখন অফিস চলে গেল, আবার ফিরবেও অনেক রাতে, এসে এসে ঘুমিয়ে পড়বে। এখন তো আমাদের ডিস্টার্ব করার আর কেউ থাকলো না। আমরা আমাদের ইচ্ছে মতো দুজনকে আদর করবো, ভালোবাসবো। কি ব্যাপার আবির ভাই, আপনি হঠাৎ বাসায় আসলেন যে? আরে একটু কাজ আছে তাই আসছি। কেন, কোনো প্রবলেম নাকি? না, প্রবলেম না, কিন্তু এই সময় তো বাসায় কেউ নেই। দেখুন, আমি খুব ভালো করেই জানি এই সময় বাসায় কেউ থাকে না, বুঝতে পেরেছেন? মানে কি বলতে চান? শিমলা, কে আসছে রে? ও আবির ভাই, আপনি? আপনার ভাই তো বাসায় নাই। আরে আমি তো খুব ভালো করেই জানি এই সময় ভাইয়া বাসায় থাকে না। আমি আপনার কাছে এসেছি এক কাপ চা খাওয়ার জন্য। কি খাওয়াবেন না? ও আচ্ছা, ঠিক আছে, বসেন। শিমলা, যা এক কাপ চা নিয়ে আস। তা ভাইয়া, কি ব্যাপারে আমার কাছে আসছেন? ভাবি, আপনি তো খুব ভালো করেই জানেন আমার বাবার অনেক টাকা, সব টাকার মালিক তো আমি। আমার বাবা কানাডা থাকে, এখানে আমি একাই থাকি। আপনি খুব ভালো করেই জানেন সব বিষয়। একটা জিনিসের আমার খুবই অভাব, আপনার কাছে এসেছি যদি অভাবটা আপনি পূরণ করতে পারেন। আপনি কি বলছেন? আপনার কথা তো আমি কিছু বুঝতে পারছি না। আরে ভাবি, না বোঝার তো কিছু নাই, আপনি সবকিছুই বুঝবেন আমি যদি আপনাকে খুলে বলি। শুনুন, আমি আপনাকে চাটা খান। আচ্ছা, তুই যা। চাটা দারুণ। শুনেন, আমি বলতে চেয়েছিলাম আপনি যদি আমার দিকে একটু, সরি, একটা ফোন আসছে। হ্যালো,
আরে টাকাটা আমার অ্যাকাউন্টে দে। আরে এখানে বাবার কি? বাবা বাইরে থাকে, এখানে আমার অ্যাকাউন্টে দিলেই তো হয়। বুঝলাম না ভাবি, আপনার সাথে আমি পরে কথা বলবো, ইম্পর্টেন্ট কথা কিন্তু। আরে আরে না, বুঝি না আমি একটা বিষয় বুঝি না, বাবার সাথে কি কথা? আপু, এই লোকটাকে না আমার একদমই সুবিধার মনে হয় না। লোকটা কেমন যেন আমার দিকে খারাপ নজরে তাকায়। কি বলিস তুই? তোর দিকে খারাপ নজর দিয়েছে? আমি জানি ছেলেটা অনেক খারাপ, কিন্তু কি করব বল? তোর দুলাভাইয়ের সাথে বিজনেস করে বলে কিচ্ছু বলতে পারি না। যাক, ভালো হয়েছে, মিটিংটা আজকে ক্যান্সেল হয়ে গিয়েছে। আরে এ তো সুমির ভয়েস মেসেজ। এর একই নাটক ডেলি ডেলি আর ভালো লাগে না। হ্যাঁ বেবি শোনো, আমি তো চেয়েছিলাম তুমি আজকে তাড়াতাড়ি ফিরবে আর আমরা দুজনে ইচ্ছে মতো রোমান্স করব। আচ্ছা কোনো ব্যাপার না, ঠিক আছে, বাই। আপু হঠাৎ কল দিল। হ্যালো আপু, তুমি আসতেছো? কিন্তু তুমি তো সকালেই বললে যে তুমি আজকে আসবে না। আচ্ছা ঠিক আছে, তুমি আসো। দুলাভাই, আপনি পড়ে গেলেন কিভাবে? আরে স্লিপ কেটে পড়ে গেলাম। উঠুন উঠুন, বসুন এখানে। দুলাভাই আপনি বসুন, আমি আপনার জন্য বাম নিয়ে আসি। আমি আপনাকে ভালো করে বাম লাগিয়ে দিচ্ছি, একদম ব্যথা কমে যাবে। চিন্তা করবেন না। দুলাভাই, আপনার ব্যথাটা এখন কমেছে? হ্যাঁ কমেছে, তুমি বাকিটা আমাকে দিয়ে দাও। কি হলো? আরে না কিছু না, ঠিক আছে। মনে হয় আমি স্বপ্ন দেখেছি। স্বপ্ন দেখছো? কোনো দুঃস্বপ্ন? হ্যাঁ তাই হবে হয়তো। আচ্ছা ওগুলা কিছু না, শুয়ে পড়ো তো, ঘুমাও। আচ্ছা ঠিক আছে, তুমি শুয়ে পড়ো।
শুয়ে পড়ো, বয়স অনেক রাত হয়েছে, ঘুমাও। আরে এমন একটা বিষয় আমাকে 2 ঘন্টা আগে বলতে পারতে তো। সরি, এরকম আর করবে না। যে কোনো ব্যাপার হলে আমাকে আগে জানাবে। ওকে। সুমি, আমার মিটিংটা 2 ঘন্টার জন্য পোস্টপন্ড হয়েছে। ও আচ্ছা, তাতে কি হয়েছে? তুমি 2 ঘন্টা পরে যাও, তোমার অফিস তো এখানেই। আমি না হয় একটা ওবার দিকে চলে যাই। হ্যাঁ, তাই যাও। আচ্ছা ঠিক আছে, থাকো তুমি। ও আবির ভাই, আপনি ভালো আছেন? ভালো স্যার। হ্যাঁ ভালো আছি। আচ্ছা ঠিক আছে, থাকেন, আমি অফিসে যাচ্ছি। ঠিক আছে। কি পিন্টু ভাই, আপনাকে তো আজকাল দেখাই যাচ্ছে না, কোথায় থাকেন? আরে আবির, আসো আসো, বসো। আচ্ছা আবির, তোমার ভাবি বলছিল আমার সাথে নাকি তোমার জরুরি কিছু কথা আছে। হ্যাঁ পিন্টু ভাই, আপনি তো খুব ভালো করেই জানেন আমার বাবার টাকা পয়সার কোনো কমতি নাই। আমার বাবার যা কিছু আছে সব কিছুই তো আমার। হ্যাঁ, এটা এলাকার কে না জানে। তুমি বড় লোকের ছেলে, এক কথায় ধনির দুলাল। পিন্টু ভাই, বড় লোক ঠিক আছে, কিন্তু বড় লোকের যে একটা রাজরানী নাই। তুমি বড় লোকের ছেলে, দেখতে শুনতে স্মার্ট, তাহলে একজন ভালো দেখে খুঁজে নাও। পিন্টু ভাই, এর জন্য আমি আপনার কাছে এসেছি, আপনি যাতে একটু হেল্প করতে পারেন। বলো কি করতে পারি। পিন্টু ভাই, আমি শিমলাকে পছন্দ করি। আপনার শালী শিমলাকে আমি বিয়ে করতে চাই। দেখেন পিন্টু ভাই, আমার বাবার যত টাকা পয়সা আছে সবকিছু তো আমার। আমি শিমলাকে বিয়ে করে আমার যত টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, সম্পত্তি আছে সবকিছু শিমলার নামে লিখে দিতে চাই। আশা করি এটা আপনার আপত্তি থাকবে না, কি বলেন আপনি? আবির, কি বলছো তুমি? পিন্টু ভাই, আপনি চাইলেই সবকিছু সম্ভব। আমি তো বললাম আপনার শালীকে আমি খুব সুখে রাখবো। আবির, তোমার মাথা ঠিক আছে? পিন্টু ভাই রিল্যাক্স, এত রিয়্যাক্ট কেন করছেন? আমি বুঝলাম না তো। শুনুন, আপনি আমার কথাটা একটু ঠান্ডা মাথায় শুনুন, তারপর বুঝতে পারবেন। আপনার শালী শিমলাকে আমার পছন্দ। আপনার ওই বিধবা শালীকে আমি যে বিয়ে করতে চাচ্ছি, এটাই তো অনেক কিছু। আপনার বাড়িতে উনি কতদিন যাবত এখানে পড়ে আছে, কই এখনো কি কোনো বিয়ের প্রস্তাব এসেছে? আসেনি। তো আমি বলি কি, আমি যদি আপনার শালীকে বিয়ে করি, এতে দুইজনের উপকার হবে। একে তো আমার উপকার, সেকেন্ড আপনার। আপনি টাকা পয়সা সবকিছুই পাচ্ছেন, কিন্তু শিমলার টাকা মানে আপনার টাকা। আমি বলি কি, আপনি রাজি হয়ে যান। দেখো আবির, এটা অনেক বড় একটা সিদ্ধান্ত। ঠিক আছে, তুমি যেহেতু তোমার মনের কথাটা বলেছ, এটা তো আমি একা সিদ্ধান্ত নিতে পারি না। তোমার ভাবি আর সিমলার সাথে কথা বলে আমি তোমাকে জানাবো। ঠিক আছে, আপনি তাহলে ভাবির সাথে কথা বলুন, কথা বলে আমাকে জানান। আমি অপেক্ষায় থাকবো। ঠিক আছে, বাই। দুলা ভাই, আমি এই বিয়েটা করতে চাই না। কেন এই কথা বলছো সিমলা? এত ভালো একটা সম্বন্ধ, কেন তুমি করতে চাচ্ছ না? দেখুন দুলা ভাই, এমনিতে আমার জীবনে ঝড় বয়ে যাচ্ছে, তার মধ্যে বিয়ে না। এখন আমি বিয়ে শাদী করতে পারবো না। আপনি আপুকে বুঝিয়ে বলুন, আমি এখন বিয়ে শাদী করতে চাই না। হ্যাঁ, তোমার আপুকে বললে হয়তো 1 নিমিষে সে রাজি হয়ে যাবে। কেন জানো? আসলে তোমার আপু চায় না যে তুমি এখানে থাকো। তুমি বিধবা হওয়ার পর থেকে
সে আমাকে অনেকবার বলেছে তোমাকে এখান থেকে বিদায় করে দেওয়ার জন্য, কিন্তু আমি তোমাকে এখানে রেখেছি। হ্যাঁ, আমি তোমার কথায় রাজি আছি, কিন্তু তার আগে আমার একটা শর্ত তোমাকে মানতে হবে। কি শর্ত? আমার শর্তটা হচ্ছে আমাকে তোমার বিয়ে করতে হবে। না, এটা কখনোই সম্ভব না। আমি আমার বড় আপুর সংসারটা ভাঙতে পারবো না। আমি বিধবা হওয়ার পর আপু আমার দেখাশোনা করেছে, আমাকে এখানে আশ্রয় দিয়েছে। আমি আমার আপুর সংসারটা ভাঙতে পারবো না। আপনি যদি চান আমরা সম্পর্কটা এইভাবে কন্টিনিউ রাখতে পারি, তাতে আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে, তুমি যেটা চাও সেটাই হবে। সাহেব সাহেব, সোয়েটার দিন এটা। আচ্ছা, আপনি আপনার হাজবেন্ডকে কেন করেছেন? উনি কি এমন করেছিল? জানতে চান যে আমি আমার স্বামীকে কেন করেছি? শুনুন তাহলে। ভাবি, খুব তাড়া নাকি? কোথায় যাচ্ছেন? এই, আপনার সাহস কি করে হয় যে আপনি শিমলাকে নিয়ে এ ধরনের কথা বলেন, আবার শিমলাকে বিয়ে করার প্রস্তাব দিচ্ছেন? শুনেন, আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন না, তাহলে আপনাকে আমি পুলিশে দিতে বাধ্য হব। আরে ভাবি, এত অস্থির হচ্ছেন কেন? আপনি কি যেন বললেন আমাকে? পুলিশে দিবেন? কেন পুলিশে দিবেন? আমি শুধু শিমলাকে প্রপোজ করেছিলাম, বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, তার জন্য? আরে আমি তো এখানে অন্যায় কোনো কাজ করিনি। আমি জাস্ট ওকে বিয়ে করতেই চেয়েছি, তাই না? কিন্তু ওইদিকে যে আপনার বাসায় শিমলা আর আপনার হাজবেন্ড রং তামাশা করতেছে, সেটার কি করবেন? এই চুপ করেন! আপনার কত বড় সাহস, আপনি আমার হাজবেন্ডকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছেন? খবরদার বলছি কিন্তু, এ ধরনের উল্টাপাল্টা একদম কথা বলবেন না। আমি তো কিছু বলতেছি না, বলতেছে তো আমার ফোনে। মানে? মানে ওয়েট, আপনাকে আমি কিছু দেখাচ্ছি। ছি 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 ছি, যাদেরকে আমি এত বিশ্বাস করলাম, তারা আমার সাথে এরকম একটা কাজ করতে পারলো? ওদের না আমি দেখে নেব। কি করবেন আমার জানা আছে, বড় বড় ডায়লগ। বাহ, আজকে আমি নিজে চোখে দেখেছি আমার স্বামীকে আর আমার বোনকে ঘনিষ্ঠ অবস্থায়। আর এইগুলো কি করছো? আপু তো এই মাত্রই অফিসে গিয়েছে, এখন তুমি অফিসে যাও, এগুলো করা লাগবে না। শোনো, আজকে আমি বাসায় অনেক দেরি করে ফিরব, এই জন্যই তো সুখের ফিলিংসটা নিয়ে যেতে চাচ্ছি। যাতে আমি সারাদিন চাঙ্গা হয়ে থাকি। আসো। তাই আমি নিজেকে কন্ট্রোল করতে না পেরে আমি তাকে নিজের হাতে করে ফেলেছি। এরকম জানোয়ার বেঁচে থাকার থেকে না থাকা না অনেক ভালো। অফিসার, আপনি আমাকে যেই শাস্তি দিবেন সেই শাস্তি আমি মাথা পেতে নেব। আপনি কাজটা একদম ঠিক করেন। আপনি নিজের হাতে আইন তুলে নিয়েছেন, আপনার শাস্তি হবে। আদালত আপনাদের বিচার করবে। আর আপনি কি করে পারলেন আপনার বোন জামাইয়ের সাথে এরকম একটা কাজ করতে? আপনি কি একটাবার আপনার বোনের কথা ভাবেননি? যাই হোক, আপনারা দুইজনই অপরাধী, আপনাদের সাজা হবে। আপনারা এক্ষুনি আমার সাথে থানায় চলুন। সাহেব সাহেব,
আপনি থানায় নেওয়ার ব্যবস্থা করুন, আর আপনারা আমার সাথে থানায় চলুন। আসুন।